যেটা আপনি বিরোধিতা করেছেন, আপনি আপনার ভবিষ্যৎ আন্দোলন বা কর্মসূচি ছাত্র যুবক বলুন, শ্রমিক বলুন, তাদের জন্য যে আপনি আন্দোলন করতে যান যে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই প্ল্যাটফর্ম কি নতুন করে তৈরি হবে নাকি নতুন পুরনো কোনো প্ল্যাটফর্মে আপনি যাচ্ছেন? না দেখুন, এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। আমরা ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত আমাদের যারা কার্যকর্তা আছে, ছাত্র যুবরা আছে, সবার সাথে আমরা বৈঠক করব। আমি জায়গায় জায়গায় যাব, সবার সাথে মিলিত হব, সবার সাথে ডিসকাস করব, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এটা কতদিন হতে পারে? এই তো কতদিন, দেখুন আমরা তো এখনো সিদ্ধান্ত নেইনি যে আমরা কোথায় যাব, কোন দলে যাব, কি করব কি না করব, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, ঠিক না? আমরা আপনাদেরকে বলছি যে আমরা সিদ্ধান্ত নেব, আমরা সবার সাথে আগে ডিসকাস করি। এখানে আমাদের শুধু লিডাররা এসেছে, ধর্মনগর থেকে কেউ এসেছে, কেউ সাবরুম থেকে এসেছে, কেউ বেলুনিয়া এসেছে, কেউ বিশাল রোড থেকে এসেছে, কেউ সূর্যমণিনগর থেকে এসেছে। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সিদ্ধান্তর পরে আপনাদেরকে আমরা জানাব। আপনাদের কি বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? না দেখুন, এখন সবার সাথে কথাবার্তা চলছে, সবার সাথেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা সবার সাথেই আমাদের কথাবার্তা হচ্ছে, দেখা যাক কি হয় সবার সাথে। তবে আপনারা কংগ্রেসে যাচ্ছেন না? না আমরা দেখুন, আমরা তো কংগ্রেস দল থেকে আমরা পদত্যাগ করছি। কারণ এই জায়গায় আমাদের এখানে আমরা যেই জায়গায় আমাদের এখানে কোনো এই যে একটা গ্রুপ যারা সোনিয়া গান্ধী রাহুলজিকে জুতা মারল, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে বলুন। আর দিল্লির এখানে তো আসে, তারা দিল্লির ইনচার্জরা এখানে ব্যবসার জন্য আসে, এখানে ব্যবসা। এই যে ইলেকশন আসছে, আবার দেখবেন আসবে, কে দাঁড়াবে, ঠিক আছে? এখানে কে দাঁড়াবে, এখানে ব্যবসার জন্য আসে, করুক না ব্যবসা, কি আছে এখানে? আর হবে না। দেখুন এখানে কংগ্রেস একদম, মানে এখানে যুব বলুন ছাত্র বলুন, এখানে একদম শেষ। কংগ্রেস আর এই রাজ্যে আর হবে না। কথাটা কোন কি করতে হবে? এই লাইনটা এই রাজ্যে কংগ্রেস হবে না, আর কোনদিনই হবে না, কোনোদিনই হবে না। মানে কংগ্রেস দল ধীরে ধীরে ধ্বংসের পথে চলে, সাইনবোর্ড হয়ে যাবে। এখন নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে, আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়নি, এই দল কংগ্রেস দল একটা গ্রুপ, যেরকমভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেব। এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করবে, এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা কাজ করব। কারণ দেখুন, আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই আমরা করব। আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করলাম। ধন্যবাদ। এখন কেন বের হয়েছে? আপনার সভাপতির পদ ত্যাগ করার পর বা আপনি যে এনওসির পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া, তারপর কেন ত্যাগ করলেন? আগে কেন ত্যাগ করেনি? বা কিছু সময় দেখা গেল আপনারা এখানে ছিলেন তাদের সঙ্গে, বর্মন ঘোষের সঙ্গে, আপনি যেটা বললেন, তো আগে কেন ত্যাগ করেন, এখন কেন ত্যাগ করতে গিয়েছেন আপনি? দেখুন, যে দলে ভ্যালু নেই এবং যে দলের মধ্যে গ্রুপিজম আছে এবং যে দলের মধ্যে কোনো সম্মান নেই, আমাদের ওয়ার্কাররা যারা সম্মানই পায় না, তো এই দল কে করবে? এই দলটা কে করবে? আমরা তো বলতে পারবো না যে এই যে এতদিন ধরে ছাত্রদের সাথে লড়াই করেছি, কোনো নেতার থেকে পয়সা নিচ্ছি, কেউ বলতে পারবে? এটা ঠিক আছে। আর আপনি চ্যালেঞ্জ করছি, আপনারা তো মিডিয়ারা ছিলেন, আপনারা তো দেখেছেন রোডের মধ্যে কোনো নেতার থেকে কোনোদিন পয়সা নিচ্ছি, পয়সা এনে রাজনীতি করেছি? কোনো নেতা বলতে পারবে? চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়া, কোনো লিডার। আপনারা বললেন বাইরের নেতৃত্ব আসে ব্যবসা করতে, কি ব্যবসা করে তারা একটু যদি বলুন। আমরা এই তো পয়সার খেলা হয়, ওকে টিকিট দেবে, ওকে টিকিট দেবে, এই তো ব্যবসা। টিকিট বিক্রি চলে, মানে সোজা কথা টিকিট বিক্রি, টিকিট বিক্রি ব্যবসা, এগুলোই চলে।
আর আপনার সারা রাজ্যের মধ্যে এখন অনেক কার্যকর্তা দেখা যাচ্ছে আপনাদের সব, ঠিক আছে, যাই হোক কতজন আসতে পারে যদি একটু বলেন আমাদের, ঐতিহাসিক হোক। কতজন একটু অ্যামাউন্ট যদি বা কতজন আসতে পারে, কতজন আসতে পারে আপনাদের? সবার সাথেই কথা বলছি, আমি আগে যাব, ফিগার তো বলা যাবে না, এক্সাক্ট ফিগারটা কোনো আমরা বলতে পারি। অন্য পার্টিতে যোগদান কি পরিকল্পনা রয়েছে না, যেই সংগঠন সরে দিয়েছে এভাবেই চলবে আপনাদের, না অন্য পার্টিকে যোগদান করবে? আমি তো আপনাদেরকে বললাম এখনো আমরা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নিলে তো আপনারা জানতেই পারবেন। না না, যে কথা বলছি না, আমি বলছি ইলেকশন খুব কাছাকাছি, পুরোপুরি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইলেকশন কাছাকাছি, তাহলে আপনাকে দেরি করবেন আর নাকি আরো কি করবেন, মানে আর ভালোই হবে, ভালোই হবে, কতদিনের মধ্যে শেষ করবেন? যেটাই হবে ভালো হবে। কোনো পার্টির সঙ্গে কি আলোচনা চলছে? আলোচনা চলছে, সবার সাথে কথা হচ্ছে, ডিসকাস হচ্ছে। আপনি ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে জয়েন্টলি কোনো কিছু করবেন নাকি, এরকম ধরুন চিন্তাধারা আছে বা ওদের সঙ্গে কথা হয়েছে? কার সাথে? ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই দেখুন, সম্পর্ক তো থাকতেই পারে, সবার সাথে রিলেশন তো থাকতেই পারে না। সেই রিলেশন রাজনৈতিক কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক নেই, আমার সাথে ব্যক্তিগত রিলেশন আছে অনেক। ওদের আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে? ওদের ছাত্র স্বার্থে যে আন্দোলন, ছাত্রদের স্বার্থে আন্দোলন করলে তো আমাদের সমর্থন থাকবে। প্রথম কথা হলো, আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক, যুবকদের স্বার্থে হোক, রাজ্যের বেকার বলুন, শ্রমিক কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় ছাত্র, বেসিক্যালি ছাত্রদের জন্য কেই রাজ্যের মধ্যে লড়াই করেছে। 2016 থেকে আমরাও, এর আগে হয়তো বা আমরা ফ্রন্ট লাইনে আসিনি, কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি। 2016-তে এখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয়, এদিক দিয়ে ছিলেন বিকি প্রসাদ। ওনারা যখন চলে গেল, এই সময় থেকে 2016 থেকে 2024 পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে রাজ্যে? বিরোধিতা বা ছাত্রদের স্বার্থের লড়াই, বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান, এইগুলি কে করেছে? আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে। এবং আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি। আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে, কে কোন পার্টির সাথে যুক্ত, কে সিপিএম, কে বিজেপি, কে তীব্রামথা, কে অন্য পার্টিতে আছে, কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু আমরা সঠিক, আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি। এবং আমরা এই লড়াইয়ে, আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেহনতি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস হয়েছি। গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পারি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে, যারাই কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে। তার মানে কি? এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য, আর কিছু না। যারা প্রকৃত কংগ্রেস বা প্রকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন দেয় না, মূল্যায়নহীন। টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মুর্দাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে। এবং প্ল্যাটফর্মে কি আপনাদের আন্দোলন, লড়াই আন্দোলন চালিয়ে যাবেন? আস্তে আস্তে আপনি আপনার ভবিষ্যৎ আন্দোলন বা কর্মসূচি ছাত্র তাদের জন্য যে আপনি আন্দোলন করতে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই প্ল্যাটফর্ম কি নতুন করে তৈরি হবে নাকি নতুন প্ল্যাটফর্ম আপনি যাচ্ছে? না, দেখুন, এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। আমরা ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত আমাদের যারা কার্যকর্তা আছে, ছাত্র যুবরা আছে, সবার সাথে আমরা বৈঠক করব। আমি জায়গায় জায়গায় যাব, সবার সাথে মিলিত হব, সবার সাথে ডিসকাস করব, তারপর আমরা সিদ্ধান্ত নেব।
এই তো কতদিন দেখুন, আমরা তো এখনো সিদ্ধান্ত নেইনি যে আমরা কোথায় যাব, কোন দলে যাব, কি করব কি না করবো, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, ঠিক না? আমরা আপনাদেরকে বলছি যে আমরা সিদ্ধান্ত নেব, আমরা সবার সাথে আগে ডিসকাস করি। এখানে আমাদের শুধু লিডাররা এসেছে, ধর্মনগর থেকে কেউ এসেছে, কেউ সাতরুম থেকে এসেছে, কেউ বেলুনিয়া এসেছে, কেউ বিশালগড় থেকে এসেছে, কেউ সূর্যমণিনগর থেকে এসেছে। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সিদ্ধান্তর পরে আপনাদেরকে আমরা জানাবো। আর দিল্লির এখানে তো আসে তারা, দিল্লির ইনচার্জ এখানে ব্যবসার জন্য আসে, এখানে ব্যবসা হবে না, আর কোনদিনই হবে না, কোনোদিনই হবে মানে কংগ্রেস দল ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে। ধ্বংসের পথে চলে সাইনবোর্ড হয়ে যাবে। এখন বলবো ইলেকট্রনিক মিডিয়াকে একটা বিশেষ কারণে আপনাদের এখানে প্রেস ক্লাবে আমরাও উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাই। প্রথম কথা হলো, আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক, যুবকদের স্বার্থে হোক, রাজ্যের বেকার বলুন, শ্রমিক কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় ছাত্র, বেসিক্যালি ছাত্রদের জন্য কে এই রাজ্যের মধ্যে লড়াই করে 2016 থেকে আমরাও, এর আগে হয়তো বা আমরা ফ্রন্ট লাইনে আসিনি, কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি। 2016-তে তখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয়, এদিক দিয়ে ছিলেন বিকি প্রসাদ। ওনারা যখন চলে গেল, এই সময় থেকে 2016 থেকে 2024 পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে রাজ্য, বিরোধিতা বা ছাত্রদের স্বার্থের লড়াই, বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান, এইগুলি কে করেছে? আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে। এবং আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি। আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে, কে কোন পার্টির সাথে যুক্ত, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরামথা, কে অন্য পার্টিতে আছে, কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু আমরা সঠিক, আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি। এবং আমরা এই লড়াই, আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেহনতি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করেছি। গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পেরেছি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে, যারাই কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে। তার মানে কি? এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য, আর কিছু না। যারা প্রকৃত কংগ্রেস, অপ্রকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে, তাদেরকে কোনো মূল্যায়নহীন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মুর্দাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ধর্মনগর থেকে সাবরু, আমরা নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে, আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়, এই দল কংগ্রেস দল একটা গ্রুপ, যেরকমভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখব। এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করবে এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে
আমরা কাজ করব। কারণ দেখুন, আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই আমরা করব। আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করব।